Hey guys, welcome everybody. I'm Akish Shabin. চলে আসছে আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। বরাবরের মতন আবারই খুব সুন্দর একটা জায়গায় আছি, দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটা পার্কে আছি, ফান পার্ক। দেখাও আশেপাশে, দেখেন এখানে সব বাচ্চাদের অ্যাক্টিভিটিস গুলো চলতেছে। আর এখানে এই যে অনেক বড় একটা বেলুন, আপনি বেলুনে উঠে আকাশে ভাসতে পারবেন। যাই হোক, মূল কথায় আসি, যেটা বলতেছিলাম, কিরগিজস্তানের ভিসা এখন খুব ফাস্ট হচ্ছে। সরি, কিরগিজস্তান না, কাজাকিস্তান, দুঃখিত। কাজাকিস্তানের ভিসা এখন খুব ফাস্ট হচ্ছে। আপনার 25 থেকে 30 দিনের ভিতরে কাজাকিস্তানের ভিসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজাকিস্তান থেকে আপনার গেম চাইলে গেমও দিতে পারবেন, গেমও খুব সহজে হচ্ছে আর কি। কাজাকিস্তান থেকে কাজাকিস্তানে ওয়ার্কিং ভিসা আপনার মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে কাজাকিস্তানে ওয়ার্কিং ভিসা হয়ে যাবে। হ্যাঁ, ফ্লাইটের টিকিট সহ খুবই কম দামে 4 লাখ 5 লাখের ভিতরে আপনার কাজাকিস্তান যেতে পারবেন। ওইখান থেকে রাশিয়া গেম দিতে পারবেন, যে কোনো জায়গায় আপনার গেম দিতে পারবেন। তো যারা যারা কাজাকিস্তান যেতে চান, অবশ্যই ওয়ার্কিং ভিসা জানতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। ওয়েট ভাই, আপনি কি ভাবতেছেন? যে কথাগুলো শুনলেন অ্যাকচুয়ালি কি এগুলো সত্য কথা? কাজাকিস্তানে কি অ্যাকচুয়ালি ভিসা হয়, এটা আগে একটু জানেন। আমাকে অনেকজন কাজাকিস্তান নিয়ে মেসেজ দিচ্ছে, ভাই কাজাকিস্তানে ওয়ার্কিং ভিসা কি আছে, কাজাকিস্তানে কাজের ভিসা কি আছে। একটা কথা বলি আমি, কাজাকিস্তানে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ভিসা হয় না। কাজাকিস্তানের স্টুডেন্ট ভিসা হয় আর বিজনেস ভিসা হয়। আপনাকে যেই বলবে কাজাকিস্তানে ওয়ার্কিং ভিসা দেওয়ার কথা, ফ্রড ভাই, এক কথায় স্ক্যাম। এখানে আপনি ভুলেও পা দিয়েন না। আর কাজাকিস্তান থেকে গেম তো দূরের কথা, কিছুই হয় না। আর যদি আপনারা ভাই কাজাকিস্তান থেকে কেন গেমের চিন্তা করেন, অনেক আছে কাজাকিস্তানে যাওয়ার পর, ভাই আমি 1-2 মাস 6 মাস কাজ করে আমি গেম দিব, রাশিয়া যাবো, ওই জায়গা যাবো, ওই জায়গা যাবো, ইটালি ঢুকে যাবো, ইউরোপ ঢুকে যাবো, এটা সব ফাঁচকি মিথ্যা কথা ভাই। কাজাকিস্তান থেকে কোনো গেম টেম কিছুই হয় না। আর কাজাকিস্তানের ওয়ার্কিং ভিসা হয়ও না। এখন কাজাকিস্তানে যারা ভিসা দেয় তারা কি করে, আপনাকে স্টুডেন্ট ভিসা দিবে আর বিজনেস ভিসা দিবে। হ্যাঁ, যেটা বলে স্টিকার ভিসা দিবে, যারা বলে ওইটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। আর যেটা বলে ই ভিসা, সেটা হচ্ছে বিজনেস ভিসা হয়। অনেকেই আছে, অনেক এজেন্সি, অনেক লোকজন আছে যারা বলতেছে কাজাকিস্তানে ভিসা করে দিবে আপনাকে অল্প টাইমে, 30 দিনে 25 দিনে চলে যাবেন। সব মিথ্যা কথা ভাই, স্ক্যামের ভিতরে পা দিয়েন না, পা দিলে বিপদে পড়বেন। আমার দায়িত্ব যেটা, আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া। টাকা পয়সা দিয়ে হেল্প করা দরকার নেই ভাই। আমি বলতেছি না আমি টাকা পয়সা দিয়ে হেল্প করবো আপনাদেরকে, বা আপনি আমাকে টাকা পয়সা দেন, ফ্রি অ্যাডভাইস দিচ্ছি ভাই। কারণ মানুষগুলো অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে। অনেকের বাবা আছে কৃষি কাজ করে, অনেকে লোন করে, ঋণ করে এসব দেশে যায়। এসব দেশে না গিয়ে ভাই একটা ভালো কাজের চিন্তা করেন। আমি অলরেডি অনেকগুলো দেশ নিয়ে কাজ করতেছি, আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন। আর যারা যারা নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নিত্য নতুন যেই দেশগুলো আছে, কোন দেশের ভিসা হয়, কোন দেশে হয় না, আমি সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকা লাগবে। তো যেটা বলতেছিলাম, কাজাকিস্তানের বিজনেস ভিসা হয় আর স্টুডেন্ট ভিসা হয়। আপনাকে তারা স্টুডেন্ট ভিসায় নিয়ে গিয়ে ওইখানে ভিসা কনভার্ট করে দিবে। খেয়াল করেন কথাটা। এখন ওইখানে যে ভিসা কনভার্ট করে দিবে, এটার গ্যারান্টিটা কি? এটার গ্যারান্টিটা কে দিবে আপনাকে? এটাকে বোঝা লাগবে ভাই। ওখানে নিয়ে গেল আপনাকে, আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে ওখানে আপনাকে কাজে কনভার্ট করে দিবে, তারপর ভিসা হবে। হ্যাঁ, 1 বছরের স্টুডেন্ট ভিসার মেয়াদ আছে, তারপরে বলে যে কোম্পানি 1 বছরের, আপনার চুক্তি করার পর কোম্পানি 1 বছরের ভিসা করে। সব মিথ্যা কথা। এই লাইনের পাই দেন না। আর এখানে এইসব কাজের জন্য, এইসব ভিসার জন্য আপনারা দৌড়াই না, সময় নষ্ট। যারা যারা অলরেডি হতাশ হয়েছেন এইসব দেশের জন্য দিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নিজেই ভাই এইসব দেশে নিয়ে আগে কাজ করতাম, ভিডিও আছে অলরেডি, দেখতে পারবেন। বাট কাজ হয় না ভাই, 5 মাস ওয়েট করছি, বাট নো রেসপন্স। একটা সিঙ্গেল বিষয় বের হয় নাই। এরপর থেকে আমি মনে করেন টোটালি কাজাকিস্তান বিষয় বাদই করে দিছি। তো যারা যারা দেশে যেতে চান, যে কোনো দেশে, একটু মনোযোগ সহকারে বুঝে শুনে যাবেন, বুঝে শুনে পা দিবেন। অনেকেই আছে বলবে, অনেক লোভনীয় অফার দিবে আপনাকে অল্প টাকায়, 25 দিন 30 দিনের ভিতরে। ভাই মিথ্যা কথা, এইসব জায়গায় পা দেন না। যারা বলতে সরাই সবই বাটপার। আপনি কাজাকিস্তানে যায়নি না, কারণ কাজাকিস্তানের ওয়ার্কিং ভিসা কাজাকিস্তান থেকেই দেয় না। আপনি কীভাবে দিবে ওয়ার্কিং ভিসা? আপনাকে B2 ভিসা দিবে, তারপর বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা দিয়ে নিয়ে আপনাকে ওয়ার্কে কনভার্ট করবে। এখন গ্যারান্টি কি আপনি ওখানে যা কাজ দিবে? এমনও লোক আছে কাজাকিস্তান যা কাজ পায় না, মেসেজ করছে আমাকে, ভাই কাজাকিস্তান আসছি, কাজ নাই, আপনি ওইখান থেকে আমার অন্য দেশে নেওয়ার ব্যবস্থা করেন। তো ভাই আজকের ভিডিওটা এটা নিয়েই। যারা যারা কাজাকিস্তানের জন্য যেতে চান, এসব জায়গায় যায়েন না ভাই, আপনাদের রিকোয়েস্ট করতেছি, আপনার বিপদে পড়েন না। এটা আমার অ্যাকচুয়ালি এখানে কোনো আয় নাই বা আমার কোনো প্রফিট নেই, কিন্তু আমার দায়িত্ব সঠিক গাইডলাইনটা দেওয়া আপনাদেরকে। যেহেতু আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেছেন, অনেকেই বলে শাফিন ভাই আমাকে এটা করে দেন, ওইটা করে দেন। কাজাকিস্তানের জন্য এখন রিসেন্টলি অনেক ভিডিও নক আসতেছে আমার, এই জন্য বললাম আমি ভিডিওটা করি আপনাদের মাঝে। ভাবলাম আরও কয়েকটা দেশ আছে, আমি আজকে কাজাকিস্তান নিয়ে বলতেছি, নেক্সট টাইম আর্মেনিয়া আছে, সার্বিয়া আছে, রাশিয়া আছে, এগুলো দেশ নিয়েও আমি ভিডিও করে আপনাদের জানাবো যে অ্যাকচুয়ালি কাজ হয় কি হয় না। আর আমি যেটা নিয়ে কাজ করি, আমি 100% কোনো দেশ
ভিসা হবে 100%, ওইটা নিয়ে আমি কাজ করবো। আদারওয়াইজ আমি অন্য কোনো দেশ নিয়ে আমি কাজ করি না, যেটা 100% সিউরিটি আমার হাতে কন্ট্রোল, সেইটা নিয়ে আমি কাজ করব। আদারওয়াইজ অন্য দেশ নিয়ে আমি কাজ করবো না যেখানে আপনারা বিপদে পড়েন। বিষয়টা বুঝতে পারছেন? আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা আরও ডিটেল জানতে চান, অবশ্যই আমার নাম্বারটা থাকবে ডিসক্রিপশনে, যোগাযোগ করতে পারেন। আর যদি অন্য কোনো দেশে যেতে চান, এখন যদি বলেন ভাই আপনি কোন কোন দেশ নিয়ে কাজ করেন, আমার অলরেডি ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। সেনজেন কান্ট্রির ভিডিও আছে, দুবাই থেকে হয়, দুবাই থেকে ওয়ার্ক পারমিট হয়, দুবাইয়ের কাজের ভিডিও আছে, ওগুলো আপনি দেখে আপনি আসতে পারেন। আমি এতটুকু বলতে পারবো, আমি গ্যারান্টিটা আমি নিজে নিতে পারবো। আর আদারওয়াইজ আপনার কাজাকিস্তান নিয়ে আমাকে মেসেজ দিয়ে না ভাই, এইসব দেশের ভিসা হয় না, এইসব দেশে যাওয়ারও দরকার নাই। শুধু শুধু আপনার টাকা লস, আপনার সময় লস্ট, আর ভিসাও হবে না। ভিসা হইলেও আপনার কষ্ট করতে হবে ওখানে যাওয়ার পর, কাজ কাম কেউ দিতে পারবে না। তো আজকে ভিডিও পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অসংখ্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ মধ্যে সাথে থাকবেন। সি ইউ সুন, টাটা।